হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে কিছু শ্যুট করার সময় পাইনি তোমাদের সাথে। সকালে উঠে এত তাড়াতাড়ি কাজ থাকে, উঠতে দিনই লেট হয়, তারপরে আবার কাজ থাকে। তো যাই হোক, সকালবেলা আমাদের বিছানা গুছিয়ে দিয়েছি, বাবু বিছানা গুছিয়ে দিয়েছি, ঘর ঝাড় দিয়ে দিয়েছি, ঘর মুছে দিয়েছি, রান্নাঘর মোছা হয়ে গেছে, ঝাড় দিয়ে মুছে থালা বাসন বের করে থালা বাসন ধুয়ে রেখেছি। দাঁড়া দেখাচ্ছি, দেখতে পাচ্ছি থালা বাসন ধুয়ে, এখানে কিছু থালা বাসন আছে, ঘরে কিছু থালা বাসন আছে, ধুয়ে রেখেছি। আর জল ভরে নিয়েছি, বালতিতে জল ভরেছি, ঢোকেও জল ভরে নিয়েছি। বালতি জলগুলো এবার বোতলে ভরতে হবে। আর খাবো, খিদে পেয়ে গেছে, ঠিক আছে। আর বাইরে ভালো রোদ উঠেছে আজকে। তো চলো, আর সকাল থেকে মাথাটা কেমন যন্ত্রণা করছে বুঝতে পারছি না। তো চলো আজকে দিনটা শুরু করি। দেখো গোলা রুটি করবে, তো সেই জন্য গোলার আটা মাখিয়ে রেখেছে। এখানে শরীর খারাপ, তাও আমার মেয়ে আমাকে দিয়ে কাজ করাচ্ছে। এ দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছে। গোলা রুটি আমি করতে পারি না, সেই জন্য তাহলে বেলা রুটি করতাম, যেরকম করতাম সেরকম খেতে আবার কি। এখানে দেখো চিংড়ি মাছ নিয়েছে, দেখো চিংড়ি মাছ দিয়ে, আর দেখো মোচা, মামাই থেকে মোচা এনেছিল, সেই মোচা দিয়ে রান্না করবে, ঠিক আছে। ভোলা মাছ, এ দেখো ভোলা মাছ নিয়েছে, ভোলা মাছও নিয়েছে, চিংড়ি মাছও নিয়েছে। মা ভোলা মাছ কেটে নিয়েছে, কেটে দেখো ভাজতে বসিয়ে দিয়েছে। মাকে প্রথমে বলেছিলাম কি কাটলে করবো, কিন্তু দিল না। তো যাই হোক, এই যে আর একটা দুঃখের কথা, যেটা এই মশলা করতে গিয়েছিলাম, মিক্সি ভেঙে গেছে আমাদের। তোমার দেখাচ্ছি দাদা একটু পরে। এখানে দেখো মোচা কেটে রেখেছে, এই যে, ঠিক আছে, এই যে মোচা কেটে রেখেছে। এটুকুই পেঁয়াজ দিবা, আর পেঁয়াজ দিবা না। এ দেখো পেঁয়াজ কেটে নিয়েছে, আর এখানে দেখো টমেটো কেটে নিয়েছে, ঠিক আছে, ভোলা মাছ দিয়ে রান্না করবো সেই জন্য। এখানে দেখো চিংড়ি মাছ কেটে নিয়েছিলাম, আর এখানে রেখেছিলাম চিংড়ি মাছের ওইগুলো মাথা খোসা টোসাগুলো রেখেছিলাম, বেটে বড়া করবে সেই জন্য, কিন্তু সেটা এখন আর কি করে হবে কিনা। আর এই দেখো আমাদের মিক্সি দেখো কাটা ভেঙে গেছে। কি করে ওইটুকু মশলা করতে গিয়ে কি করে ভেঙে গেল বুঝতে পারলাম না। এই যে এত তো কষ্ট পাচ্ছি, বলো কি হয়েছে? এইটুকু মশলা করতে গিয়ে কার মিক্সির কাটা ভেঙে যায় বলো? কান্না পাচ্ছে, মিক্সির কাটাটা ভেঙে গেছে। এখন মশলা বা আমার শরীর খারাপ, কি করে মশলা পাঠবো আমি জানি না। তো বন্ধুরা আমি স্নান করতে যাব, তাই ভাবলাম। তো মা বললো কি তার আগে তুই মশলাটা করবে, তাই বললো। এবার মশলাটা করতে গিয়েছি, এবার এরকম আধ ভাঙা হয়েছে, ঠিক আছে, ঠিক আছে, আধ ভাঙা হয়েছে। হওয়ার পরে দেখি মিক্সির এই ইয়েটা কাটা ভেঙে গেছে। বেশি দিন হয়নি গো মিক্সিটা কিনেছি, এত আমার দুঃখ লাগছে, চোখ মুখ দেখে বুঝতে পারবা। তো যাই হোক, দেখে পাখিগুলো কেমন চিচি করছে। তো চলো স্নান করবো। দেখো মা তরকারি রান্না করেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছে, তারপর দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছে। পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেলে যে মশলাটা মা দেখো করেছে, ঠিক আছে, সেই মশলাটা এখানে দিয়ে দিল। দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিবে। এখানে শুকনো লঙ্কা আছে, আদা আছে, আর মনে হয় জিরা আছে। তো দেখো টমেটো দিয়ে দিল, টমেটো দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেবে। আর আমি অন্যদিকে স্নান করে চলে গিয়েছিলাম, মা এখানে রান্না করছিল। আমি স্ট্যান্ডের উপর মোবাইলটা দাঁড় করিয়ে রেখে তারপরে তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি। এখানে দেখো অল্প জল দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেবে। তারপর দিয়েছে দেখো লবণ, তারপরে দিবে হচ্ছে হলুদ, ঠিক আছে। মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছে। মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে তখন গরম জল দিয়েছে। তোমরা ঠান্ডা জলও দিতে পারো, তোমার কাছে গরম জল ছিল, মা গরম জল দিয়েছে। গরম জল দিলে ভালো হয়, ঠিক আছে। একটু সামনে দেখো অল্প তেলও দিয়ে দিল। দিয়ে মশলাটা যখন ফুটে যাবে, ঠিক আছে, তখন মাছগুলো দিয়ে দেবে। মাছগুলো দিয়ে সুন্দর করে শুকিয়ে যখন অল্প মানে শুকিয়ে যাবে, ঠিক আছে,
নামানোর সময় তোমাদের দেখাবো। পুরো ঝোল ঝোল নামাবে না, ঝোল ঝোল খেতে ভালো লাগে না, ঠিক আছে? যখন হয়ে যাবে তখন এটাকে বাটিতে ঢেলে নেবে, দিয়ে খেয়ে খেয়ে তোমাদের পরে বলবো যে এটা কেমন হয়েছিল, ঠিক আছে? আর একটা রয়ে গেছে, এটা রান্না করবে এখন। আর অন্যদিকে হয়ে গেছে রান্না, আর আমি এদিকে স্নান করে নিয়েছি, স্নান করে ড্রেসটা পরে নিয়েছি, মাথা শুয়েছি, এখন দেবো পুজো। তো ফুল তুলবো আর ঠাকুর থালা বাসন ধুবো, তারপরে পুজো দেবো, তারপর হচ্ছে খাবো। তো একটা রেসিপি তোমার সঙ্গে মনে হয় শেয়ার করেছি, ঠিক আছে? আর একটা কথা মোটে চিংড়ি মাছ দিয়ে করছে, তো সেটা তো অনেকবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি, দেখাবো না। তো চলো না পুজোটা দিয়ে নিই। দেখো কমপ্লিট হয়ে গেছে, দেখো পুজো দিয়ে দিয়েছি, আর এই যে ঠাকুরের প্রসাদ, ঠিক আছে? চলো দেখো মা ভাত বেড়ে দিয়েছে, আর এটা সেই তরকারিটা যে তরকারি দেখতে পেলে, এটা কি কি মাছ জানি, ভোলা মাছের তরকারি। দেখো মাছ দিচ্ছে না, ঠিক আছে? বলে কেমন মাছ পাবি না, মাথা আমি খাবো না, দাও দাও দাও, দিচ্ছে, মাথা ফেলে দেবো। এই যে না, ভাতটা খেয়ে নি। চলো ভোলা মাছের তরকারি দিয়ে ভাত খাচ্ছি, ঠিক আছে? ভাত এদিকে হচ্ছে মার অলরেডি খাওয়া হয়ে গেছে, কারণ মার জ্বর, ঠিক আছে? সেই জন্য আগে আগে খেয়ে নিয়েছে। কেমন হচ্ছে তরকারি বলো? খুব ভালো হয়েছে। আমি একটু খেয়ে তোমাদের বলি কেমন হয়েছে। যখন রান্না হচ্ছিল তখন মাংসর মতো সেন্ট বেরোচ্ছিল। তো ভালো হয়েছে, দারুন, বাহ। আমি বলেছিলাম কি ভোলা মাছ দিয়ে মাছের কাটলেট করবো, দিয়ে বলে এই যে না দুটো মাছ নিয়েছি আবার কাটলেটটা হয়েছে, তাই না? মাছ ছিল না লোকটার কাছে, দুটোই মাছ ছিল, দুটোই মাছ ছিল। তো চলো খাবারটা খেয়ে নি, হেভি টেস্ট হয়েছে। দারুন, ফাটাফাটি। প্রতিদিন রান্না করে খাস সেটা টেস্ট না, আজকে আমি রান্না করছি সেটা টেস্ট। অবশ্যই তুমি রান্না করতে পারো, এটাই টেস্ট। মার হাতে রান্না কে বাদ কে আবার। এখানে দেখো মাছ ভেজে নিচ্ছি, ঠিক আছে? আজকে মাছ নিয়েছিল, সেই মাছ। আর এ দেখো মাছ ভেজে রাখা হয়ে গেছে, এটা ঠিক আছে? এই যে এদিকে ভাত হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। এখানে দেখো তরকারি কেটে রেখেছে, এখানে অনেক কিছু আছে, বেগুন আছে, আলু আছে, ঠিক আছে? আর এটা হচ্ছে গাজর আছে, ছিম আছে, সব কিছু আছে, সব কিছু দিয়ে তরকারি করব। আর এখানে আলু কেটে রেখেছে মা, আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করবো। আর এখানে মশলা, ঠিক আছে? কি কি দিব, তো এই তরকারিটার জন্য এখান থেকে পেঁয়াজ আর হচ্ছে চেরা হচ্ছে কাঁচা লঙ্কা, আর মাছের ঝোলের জন্য আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা, এই হচ্ছে মশলা।
এই হচ্ছে দুটো তরকারি। তাই দেখো মশলা করে রেখেছি, তেলের বাটিতে রেখেছি, তাই এরকম হয়েছে। আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা, ঠিক আছে, দেখো বেটে রেখেছি। এখানে আলু ধুয়ে নিয়ে এসেছি, ঠিক আছে। এখানে ভেজেছিলাম বেগুন, যেটা হচ্ছে মা খেয়ে গেছে দুটো, আর এই একটা রয়েছে আমার জন্য। আর এখানে তরকারি আছে, কি তরকারি চলো তোমাদের দেখিয়ে দিই। ওই ঘাটটা আছে যেটা দেখিয়েছিলাম তোমাদের, ওইটা আছে। তাই হয়েই গেছে, এটা নামানোর সময় হয়ে গেছে। ধনে পাতা দিব, দিয়ে নামিয়ে দেবো, ব্যাস, ঠিক আছে। আর মাছের ঝোলটা রান্না করবো, ব্যাস হয়ে যাবে। হয়েই গেছে তরকারি, ব্যাস। এই যে শিলে ধনে পাতা বেটে রেখেছি, দেখো ধনে পাতা তো পাইনি, ধনে পাতার বীজ ছিল, তো সেটা বেটে নিলাম। তরকারিটা নামিয়ে নিয়ে দেখো আলু বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আলু ভাজতে দিয়েছি এখানে, আলু ভাজা হলে তারপর তরকারিটা রান্না করব। আর এখানে দেখো দেখো তরকারিটা রান্না করে রেখেছি। মাছের ঝোল মনে হচ্ছে একটু হলুদ কম আছে, তো দিচ্ছি হলুদ। তার আগে ধরো চলো মাছটা দিয়ে নিই। একটা মাথা দিব, একটা লেজ দিব, আর একটা পেটি দিব, আর একটা দিয়ে দেবো, ব্যাস। কটা মাছের পিস দিলাম, আর এগুলো রয়েছে কালকের জন্য, ঠিক আছে। এই যে এখানে দেখো ভাত বেড়ে নিয়েছি, আর এখানে বেগুন ভাজা, আর একটা লঙ্কা নিয়েছি, পাশে নিয়েছি লবণ। আর এখানে যে তরকারিটা করেছিলাম সব কিছু দিয়ে একটা ঘাটের মতো করেছি, সেই তরকারিটা আছে, সেই তরকারিটা খাবো। আর এখানে দেখো মাছের ঝোল করেছি, যে ঠিক আছে, মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। সকাল থেকে তোমার সঙ্গে কথা বলতে আমি একটু সময় পাইনি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আগে ভাইকে তাড়াতাড়ি করে রান্না করে, ভাত ছিল কালকে, জল গরম করে আলু ভাজা করে দিয়েছি, মুখের সামনে ধরেও দিয়েছি, তাও খাইনি। ও লেট হয়ে গেছে, চলে গেছে। ফালতু তোমার সময়টা ওখানে নষ্ট হয়েছে। তারপরে উঠান ঝাড় দিয়েছি, ঘর ঝাড় দিয়েছি, ঘরে বিছানা গুছিয়েছি, ঘর মুছেছি, তারপরে রান্নাঘর চলে এসেছি। তার আগে করেছি ভাইকে ভাত করে দিয়ে করেছি হচ্ছে চা আর হচ্ছে বিস্কুট। তো মাকে দিয়ে দিয়েছি, আমারও গলার মধ্যে খুশখুশ করছে, তো সেই জন্য মা আর আমি সকালে চা খেয়ে নিয়েছিলাম, ঠিক আছে। তারপর চাটা খেয়ে তারপরে ঘরের কাজগুলো করেছি, সব যেগুলো বললাম সব করেছি। এ ঘরে এসেছি, এ ঘরে সব থালা বাসন ছিল, সব ধুয়েছি, এই ঘর মুছেছি, ঠিক আছে। ঘর মুছে তারপরে হচ্ছে করেছি, ভাত চাপিয়ে দিয়েছি, বাসন মাজতে মাজতে ভাত চাপিয়ে দিয়েছি। তো বাসন মেজে নিয়েছি, ভাত হয়ে গেছে। তারপরে বেগুন ভাজা করে নিয়েছি, তারপরে এই তরকারি করলাম, এটা করলাম। আর ততক্ষণে মা স্কুলে বেগুন ভাজা দিয়ে খেয়ে মা স্কুলে চলে গেল, কারণ শরীর খারাপের মধ্যেও স্কুলে যেতে হয়েছে। কারণ কতদিন যাবে না বলুন, আগে 2 দিন ছুটি হয়ে গেছিলো, তারপরে মাঝখানে আরও 3 দিন ছুটি হয়ে গেছে, তো সেই জন্য আজকে কষ্ট করেও হলেও গেল। তো মাকে বললাম যদি শরীর যদি ভালো যদি না লাগে তোমার, তুমি চলে এসো, তোমাকে মানে চলে এসো, তাই বলেছে আর কি। তো তাই, তো চলো সকালে খাবারটা খেয়ে নিই। অনেক বকবক হয়ে গেল। ভিডিওটা আজকে ভিডিও কোনো যায়নি, যেতে পারিনি, কারণ নেট নেই আমার, তো সেই জন্য ভিডিও ছাড়িনি আজকে। তো আবার একটা দিন গ্যাপ হয়ে গেল। তো যাই হোক, কালকে ভিডিওটা শেষ করিনি, কালকে তোমার দেখাইও নি মনে হয় যে কী করেছিলাম না করেছিলাম, কালকে শরীরটা এতটাই খারাপ লাগছিল আমার। তো সেই ভিডিওটা যুক্ত করে দেবো, যত বড় হবে হবে। তো চলো, রান্না তো করে নিয়েছি, এবার খাবার পালা, চলো খেয়ে নিই। খেতে পেয়ে গেছে, সকালবেলা শুধু চা খেয়েছি, চোখ মুখের অবস্থা দেখেছো। চলো খেয়ে নিই, তারপর তোমাদের বলবো এই তরকারিগুলো কেমন হয়েছে, ঠিক আছে। বেগুন ভাজাটা ভালো লাগছে, খেয়ে নিই।